কৃষক বন্ধু প্রকল্পে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করল ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর। কি আছে ওই বিজ্ঞপ্তিতে? এই বিজ্ঞপ্তি জারি করে কি জানানো হয়েছে কৃষক বন্ধুদের, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব। গত 8ই জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। এখনও পর্যন্ত বেশ কিছু কৃষক আছেন যারা টাকা পাননি। এরই মধ্যে কৃষি দপ্তর কৃষক বন্ধুদের জন্য কোন বিজ্ঞপ্তি জারি করলো সেই সম্পর্কে অবশ্যই আমাদের দেখে নেওয়া প্রয়োজন। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। অন স্ক্রিন আপনাদের আমি কৃষক বন্ধুদের জন্য একটি ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি, তারপর এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। দেখুন, এই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, নারায়ণগড় ব্লকের সকল কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষক বন্ধুদের জানানো যাইতেছে যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযুক্ত করা নেই, সেই সকল কৃষক বন্ধুরা ভোটার আইডি কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ব্লক কৃষি দপ্তরে 21/1/2026 থেকে 6/2/2026 তারিখের মধ্যে জমা দিয়ে যাবেন। অন্যথায় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। একই সঙ্গে জানানো হয়েছে, নিম্নে গ্রাম পঞ্চায়েত অনুসারে নথিভুক্ত কৃষকদের তালিকা প্রদান করা হলো এবং সেই তালিকাও প্রদান করা হয়েছে। তাহলে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগড় ব্লকের কৃষক বন্ধুদের জানানো যাচ্ছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযুক্ত করেননি বা যাদের আধার সংযোগ করা নেই, তাদেরকে ভোটার আইডি কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স, একই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে ব্লকের কৃষি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। একটি টাইম দেওয়া হয়েছে 21/1/2026 থেকে 6/2/2026 পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, বা যাদের আপডেট নেই তাদের আপডেট করার কাজ চলবে। আর যদি আপনি না যান বা এই সমস্ত ডকুমেন্টস জমা না করেন, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবং গ্রাম পঞ্চায়েত অনুসারে সেই তালিকা দেওয়া হয়েছে। যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের অবশ্যই মনে থাকবে, এই ভিডিওটা কয়েকদিন আগে আপনাদের দিয়েছিলাম, যেখানে জানিয়েছিলাম কৃষক বন্ধুর টাকা ঢুকেনি, একটি সমস্যার সমাধান না করলে টাকা ঢুকবে না। প্রথমে আপনার সমস্যার সমাধান করুন এবং সেখানে আপনাদের আমি দেখিয়েছিলাম যে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে আপনারা দেখুন, আপনাদের যদি আধার নম্বরের জায়গায় ফাঁকা থাকে, মানে আধার নম্বর না থাকে, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কোনোভাবেই পাবেন না। সে কারণে আগে আপনাদের আধার সংযোগ করতে হবে। আধার সংযোগ করার জন্য আমি কিন্তু একইভাবে বলেছিলাম, আপনারা ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে যাবেন, আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে যাবেন। এটা আপনাদের আমি জানিয়েছিলাম। তো দেখুন, সেই একই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে এবং ওই ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুসারে সমস্ত তালিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যাদের আধার সংযোগ নেই। দেখতে পাচ্ছেন, এইভাবে আছে রেসিডেন্সিয়াল গ্রাম পঞ্চায়েত, তারপর রেসিডেন্সিয়াল ভিলেজ, কেবি নম্বর, এপিক নম্বর, ফার্মার নেম, একই সঙ্গে এখানে আরও কয়েকটা তথ্য দেওয়া আছে, ফাদার অথবা হাজব্যান্ড নেম, মোবাইল নাম্বার, রেসিডেন্সিয়াল ভিলেজ। এই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে। তো আপনারা যাওয়ার পরেই কিন্তু এই এক্সেল শিটটাকে ফিল আপ করা হবে, মানে আপনাদের আধার সংযোগ করা হবে, দিয়ে এই তালিকা রাজ্যের কৃষি বিভাগের কাছে পাঠানো হবে, তখনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাই আপনারা যারা এইভাবে টাকা পাননি, যাদের আধার সংযোগ নেই, তাদের আমি বলবো আবারও, আপনারা অবশ্যই ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে চলে যান এই ডকুমেন্টসগুলো নিয়ে এবং সেখানে গিয়ে ডকুমেন্টস জমা করুন। তাহলে আপনার আধার নম্বর উঠে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই এক্সেল শিট ফিল আপ করার পরে ব্লক থেকে পাঠিয়ে দেওয়া হবে রাজ্যে। তখনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য আর্থিক সহায়তা 2000 থেকে 5000 পর্যন্ত ঢুকে যাবে। তো আপনাদের আমি আগেও যা জানিয়েছিলাম আপনারা দেখতে পেলেন, বিজ্ঞপ্তিতে তেমনটাই জানানো হয়েছে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যটা দেওয়ার ছিল। এখনও অনেকেই কমেন্ট করছেন আপনাদের টাকা ঢুকেনি। আপনারা অবশ্যই আপনার ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে যোগাযোগ করুন, তবে তার আগে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে দেখে নেন। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে, একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।